শুভ সন্ধ্যা। পরমেশ্বর ভগবানের নাম স্মরণ করে আমরা আজকে আমাদের সান্ধ্যকালীন গীতা আলোচনা অনুষ্ঠানের আরম্ভ করছি। ও শ্রী পরমাত্মনে নমঃ। আমরা স্বরূপ চিন্তন করব। আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সচিৎ আনন্দময়। তার আগের দিন ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যুগে 20 নম্বর মন্ত্রটি আলোচনা করেছিলাম। 20 নম্বর মন্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে সতগুণ, রজগুণ এবং তমগুণকে অতিক্রম করে যিনি করতে পারেন তিনি জন্ম, মৃত্যু, জরারূপ দুঃখ থেকে মুক্ত হয়ে অমরত্ব অনুভব করেন। সতরজ তমগুণ আমাদের বারংবার জন্মের কারণ। আর 3টি গুণকে যদি অতিক্রম করা যায় তাহলে আর জীবন মৃত্যুর চক্র থেকে বের হওয়া যায়। ভগবান বললেন যে যারা সাধন বলে এই 3টি গুণকে অতিক্রম করেছেন তাদের মৃত্যু নেই, তাদের জন্ম নেই, তাদের শারীরিক দুঃখ কিছু নেই, সমস্ত ধরনের দুঃখ থেকে তারা মুক্ত হয়ে যান এবং পরম পদ লাভ করেন বা অমরত্ব লাভ করেন বা পরম শান্তি লাভ করেন। নিশ্চয়ই সাধক জীবনে এটা একটা আকাঙ্ক্ষিত বিষয়, লোভনীয় বিষয়। প্রতিটা মানুষই জীবনে শান্তি চায়, আনন্দ চায়, দুঃখ দৈন্যতা থেকে নিজেকে মুক্ত করতে চায়। আর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলে দিলেন যে তুমি সমস্ত দুঃখ কষ্টের হাত হইতে মুক্তি পেতে পারো যদি সতরজতম গুণের ঊর্ধ্বে নিজেকে নিয়ে আসতে পারো। এই কথা শোনার পর অর্জুনের মনে প্রশ্ন জাগলো। সে জানতে চাইল ভগবান শ্রীকৃষ্ণের কাছে। সেখান থেকে আজ আমরা আলোচনা শুরু করছি। শ্লোক ক্রম সংখ্যা 21। অর্জুন উবাচ কই লিঙ্গৈ ত্রিন গুণান এতান অতীতো ভবতি প্রভু কিমাচার কথম চৈতাং ত্রিন গুণান অতিবর্ততে। কই মানে কি, কই মানে কি, লিঙ্গই লক্ষণ, কি লক্ষণ দ্বারা ত্রিন এই 3টি গুণ, গুণান এই 3টি গুণান এতান এই 3টি গুণ অতীত অতিক্রম করা যায়।
কি কি লক্ষণ কি কি লক্ষণ যারা এই তিনটি গুণকে অতিক্রম করেছে? আমরা কিভাবে বুঝবো একটা মানুষকে যে তিনি গুণাতীত অবস্থা প্রাপ্ত হয়েছেন? তাই অর্জুন ভগবানকে প্রশ্ন করলেন যে গুণাতীত অবস্থা যারা প্রাপ্ত হন তাদের লক্ষণ কি কি? কিমাচার, তারা কিভাবে আচরণ করেন? কিমাচার কথম, কথম মানে কিভাবে, কিভাবে তারা এই জগতে আচার আচরণ করেন? চৈতাং তিন গুণান অতিবর্ততে, যারা এই তিনটি গুণকে অতিক্রম করতে পেরেছেন। তো বাংলাটা এইরূপ, হে প্রভু, প্রভু মানে হে প্রভু, এই তিনটি গুণের অতীত হওয়া মানুষকে কোন কোন লক্ষণ দ্বারা জানা যায়? অর্থাৎ গুণাতীত মানুষের লক্ষণ কি? গুণাতীত মানুষ তো ওই পৃথিবীতেই থাকেন, পৃথিবী ছেড়ে কোথাও চলে যান না। তাই বলছেন যারা গুণাতীত পুরুষ তাদেরকে চেনার উপায় কি, তাদের লক্ষণ কি, তারা এই জগতে কিভাবে আচরণ করেন? আর 3 নম্বর প্রশ্ন রাখলেন যে গুণ তিনটিকে কিভাবে অতিক্রম করা যায়। তাহলে প্রথম প্রশ্ন, গুণাতীত ব্যক্তির লক্ষণ কি? দ্বিতীয় প্রশ্ন, গুণাতীত ব্যক্তির আচরণ কি? তৃতীয় প্রশ্ন, গুণগুলিকে কিভাবে অতিক্রম করা যায়। তার উত্তরে ভগবান 22 নম্বর শ্লোকে বলছেন, শ্রী ভগবান উবাচ প্রকাশম চ প্রবৃত্তিম চ মুহমেব চ পাণ্ডব নো দেষ্টি সম্প্রবৃত্তানি নো নিবৃত্তানি কাঙ্ক্ষতি। প্রকাশম আমরা এই অধ্যায়ে আগে পেয়ে এসেছি রজগুণ শতগুণের লক্ষণ, যার মধ্যে সত্যগুণ বৃদ্ধি হয়েছে তার লক্ষণ কি? তার লক্ষণ হলো প্রকাশ, অর্থাৎ তার আচারের মধ্যে, আচরণের মধ্যে, তার কথাবার্তার মধ্যে জ্ঞানের প্রকাশ। তো যার আচার আচরণের কথাবার্তার মধ্যে জ্ঞানের প্রকাশ তিনি সত্যগুণী। প্রবৃত্তিম, প্রবৃত্তিম মানে প্রবৃত্ত হওয়া, অর্থাৎ যার মধ্যে রজগুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে সে বিভিন্ন কর্মে প্রবৃত্ত হয়। তো যে বিভিন্ন ধরনের কর্মে প্রবৃত্ত হয়ে আছে বুঝতে হবে সে রজগুণ সম্পন্ন ব্যক্তি। আর যার মধ্যে অতিশয় মোহান্ধতা, মোহ, আসক্তি, অর্থের আসক্তি, মানের আসক্তি, পুত্রের আসক্তি, পরিবার পরিজনদের আসক্তি, অর্থাৎ সমস্ত ধরনের আসক্তিতে যে ক্লিষ্ট হয়ে আছে সে তমগুণী মানুষ। তো গুণ তিনটা জানলাম আমরা, গুণ তিনটার লক্ষণও আমরা জানলাম। এইবার ভগবান বলছেন যে যিনি গুণাতীত অবস্থায় যান, তাহলে শত রজ তম গুণের পারে যেতে হবে। সত্য গুণে থাকলেও অমরত্ব হবে না, অমরত্ব লাভ হবে না, পূর্ণ শান্তি লাভ হবে না। সত্য গুণ অপর দুইটি গুণ থেকে ভালো, ভালো অবস্থা, যেখানে ব্যক্তির মধ্যে এক বিশেষ ভাবে জ্ঞানের প্রকাশ হয়, অর্থাৎ
সাধন ভজন করে করে তিনি সত্য গুণে উন্নীত হয়েছেন, আর সাধন ভজনের ফলস্বরূপ তিনি তার মন সুন্দর ভাব সম্পন্ন হয়েছে, অনেকটাই পরিশুদ্ধ হয়ে গেছে মন পবিত্র হয়ে গেছে, তাই তার আচার আচরণের মধ্য দিয়ে পবিত্রতা বেরিয়ে আসে। আর যিনি মুক্ত পুরুষ, যিনি সর্বদা পরমাত্মায় বিরাজমান, তিনি গুণাতীত ব্যক্তি, কোন গুণের দ্বারা তিনি বশীভূত নন। এই কথার অর্থ ইহা নয় যে ব্রহ্মজ্ঞ মানুষের বা মহাপুরুষের থেকে এই তিনটি গুণ সরে গেছে, না, এই তিনটি গুণ থাকে, কিন্তু এই তিনটি গুণের প্রভাবে তারা প্রভাবিত হন না। তাই বললেন প্রকাশম সত্যগুণের লক্ষণ, প্রবৃত্তিম রজগুণের লক্ষণ, মোহ তমগুণের লক্ষণ চ পাণ্ডব। এইগুলি তাদের মধ্যেও আসে, যেহেতু গুণ তাদের মধ্যে রয়েছে। যতদিন দেহ থাকবে ততদিন গুণগুলি থাকবে। দেহটা যেহেতু প্রকৃতির অন্তর্গত, প্রকৃতি মানেই এই গুণ তিনটির সমষ্টি। কতগুলি কথা লজিক্যালি আমাদেরকে বুঝতে হবে। আমি দেহধারী মানে এই তিনটি গুণ আমার মধ্যে আছে। এইবার নিজেকে জানতে হবে এই তিনটি গুণের মধ্যে কোন গুণটা আমার মধ্যে বিশেষভাবে রয়েছে। তা আমি কিভাবে নিরূপণ করব? আমাকে নিরূপণ করতে হবে নিজে নিজেকে বিচার করে। আমি যদি মোহান্ধ হয়ে থাকি তাহলে আমি তমগুণী, আমি যদি কর্মচঞ্চল হয়ে থাকি তাহলে আমি রজগুণী, আমি যদি একটু শান্ত হয়েছি, আমি যদি আমার আচার আচরণের মধ্য দিয়ে, কথাবার্তার মধ্য দিয়ে জ্ঞানের প্রকাশ ঘটাতে পারছি, তাহলে বুঝতে হবে আমি সত্যগুণী। যে সত্যগুণী তার মধ্যে রজগুণ এবং তমগুণ রয়েছে, কিন্তু প্রভাব কম। যিনি রজগুণী তার মধ্যেও তমগুণ এবং সত্যগুণ রয়েছে, কিন্তু রজগুণের প্রভাব অধিক। তমগুণীর ক্ষেত্রেও অপর দুইটি গুণ কম, তমগুণ বেশি। আর যিনি সমস্ত গুণের অতীত হয়ে গেছেন তার মধ্যেও গুণ তিনটি আছে, যেহেতু তিনি শরীর ধারণ করে আছেন। কিন্তু এই তিন গুণের যে লক্ষণগুলি বা তিন গুণের যে বৃত্তিগুলি, সেগুলো তার মধ্যে আসে, মহাপুরুষের মধ্যেও আসে। তথাপিও তিনি দেষ্টি, দেষ্টি মানে দেশ করা, বিরক্ত হওয়া, হিংসা করেন না। সংপ্রবৃত্তানি, সংপ্রবৃত্তানি মানে সংপ্রবৃত্তানি মানে এই গুণগুলি তার মনে আসলে পরেও, এই গুণগুলি তার মনে বা এই বৃত্তি, গুণজনিত বৃত্তিগুলি তার মধ্যে উদিত হলেও তিনি কোনো বিদ্বেষ বা দেশ করেন না, বিরক্ত হন না। নিবৃত্তানি কাঙ্ক্ষতি, এগুলি উঠছে, এগুলি আমার থেকে যাক যাক, আমার থেকে সরে যাক, তারও আকাঙ্ক্ষা করেন না। আমাদের মধ্যে চিন্তা উঠে, চিন্তাগুলি কিসের ফসল? এই তিনটি গুণের ফসল। বাজে চিন্তা, ভালো চিন্তা উঠে। অনেক সময় আমরা দাঁত দিয়ে জিহ্বা চাপা দেই, মনে মনে একটা চিন্তা উঠে এসছে, তাকে সরানোর জন্য আমরা ব্যস্ত হয়ে যাই মনে মনে। কেন?
চিন্তাটা এমন একটা অপরাধমূলক চিন্তা হয়তো বা একটা জঘন্য চিন্তা, যা লোকসমক্ষে প্রকাশ করা যাবে না, লোকের সামনে বলা যাবে না, বা লোকের সামনে এই চিন্তাজনিত আচরণ করা যাবে না। তাই আমরা দাঁতের মধ্যখানে জিহ্বা রেখে ওকে সামলাতে চাই। ঠিক তদ্রূপ ভাবে মহাপুরুষেরও মনে এগুলি আসে। আমাদের যেভাবে প্রবল ভাবে আসে, তাদের সেভাবে প্রবল ভাবে আসে না, অথচ আসে। কোনো খাওয়া দেখলেন, হয়তো বা লোভ চলে এলো। এই যে লোভ চলে আসলো, মনে করেন একটা সাধারণ উদাহরণ দিচ্ছি, আপনি ঠাকুর পূজা দিচ্ছেন, ভালো ভালো মিষ্টি দিয়েছেন, ঠাকুরকে নিবেদন করছেন, আপনার মধ্যে লোভও চলে আসছে মিষ্টিটা খাওয়ার, তখন কি করবেন? তখন আমরা কি করি? লোভটাকে চাপিয়ে রাখি, হ্যাঁ না? বা কোনো বাচ্চা ছেলে এসে যদি বলে আমাকে মিষ্টিটা দাও, তাকেও আমরা চাপিয়ে দিই, এই সর এখান থেকে। একজন মহাপুরুষেরও এই লোভটা আসতে পারে। লোভ আসলে তিনি কিছুই করেন না, এটা আসছে, এটা চলে যাবে। লোভের দ্বারা প্রভাবিত হন না, বা লোভটাকে নিবৃত্ত করার জন্য চেষ্টা করেন না, আকাঙ্ক্ষা করেন না। আমাদের ক্ষেত্রে কিন্তু ঠিক তার বিপরীত হয়। কোন লোভজনিত বৃত্তি যদি আমাদের মধ্যে আসে, এবং সেটা ধরুন এই পূজার সময় হচ্ছে, তখন আপনি এটাকে চাপানোর চেষ্টা করবেন, সরানোর চেষ্টা করবেন, পারলে অন্য কিছু ভাবতে শুরু করবেন, যাতে এই লোভটা আপনার থেকে সরে যায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ 21 নম্বর শ্লোকে সুন্দরভাবে বললেন, সে গুণগুলি যেভাবেই তার মনে ক্রিয়া করুক না কেন, মহাপুরুষ তাতে বিন্দুমাত্র বিচলিত হন না, বিরক্ত হন না। আমরা বিরক্ত হই, তিনি বিরক্ত হন না। আর এগুলি চলে যাক, এই ধরনেরও কোনো আকাঙ্ক্ষা করেন না। কথাটা বোঝা গেল? অর্থাৎ বৃত্তি উঠার সাথে সাথে মনে চঞ্চলতার সৃষ্টি হয়, অজ্ঞানী মানুষের, সাধারণ মানুষের। বৃত্তি মানুষকে নাড়িয়ে দেয়, হিলায়, এভাবে নড়ে চড়ে যায় মানুষ। দেখবেন নিজের মনের দিকে তাকিয়ে, কোন বৃত্তি উঠেছে, আপনাকে নাড়িয়ে দিচ্ছে, কিছু করতে বাধ্য করে দিচ্ছে। যেমন এখন শুনছেন, হয়তো একটা বৃত্তি চলে আসলো যে অমুককে ফোন করতে হবে, আপনার অজ্ঞাতসারেই আপনি মোবাইল ফোন যদি আরেকটি আছে ওইটা নিয়ে অমুককে ডায়াল করে দেবেন। অর্থাৎ বৃত্তি আপনাকে পরিচালিত করে ফেলে। বৃত্তির জন্ম কোথা থেকে? বৃত্তির জন্ম গুণ থেকে। গুণ কোথা থেকে আসছে? গুণ প্রকৃতি থেকে আসে। প্রকৃতি কোথায়? এই দেহখানাই প্রকৃতি, দেহ মনটাই প্রকৃতি। গুণের প্রভাব কি? যতদিন গুণের প্রভাব থেকে বা গুণের অতীত অবস্থায় পৌঁছানো যাচ্ছে না, ততদিন বারংবার এই দেহ ধারণ করতে হবে। আর গুণাতীত অবস্থায় পৌঁছে যাওয়া মানে এই জীবন মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যাওয়া, আর বারংবার দেহ ধারণ করতে হবে না। তো 22 নম্বর শ্লোকটা আমরা আশা করি সবাই বুঝতে সক্ষম হয়েছি, যে বৃত্তি মহাপুরুষের জীবনে থাকে, কিন্তু তিনি বৃত্তিগুলির দ্বারা বা গুণগুলির দ্বারা প্রভাবিত হন না। গুণজনিত বৃত্তি যদি তার মনেও আসে, মনে উদয় হয়, তার জন্য তিনি বিরক্ত হন না, বা এই বৃত্তিগুলির নাশ হওয়াও
তিনি আকাঙ্ক্ষা করেন না। অর্থাৎ তার মন সর্বদা সম অবস্থায় বিদ্যমান থাকে, তার কাছে অনুকূল প্রতিকূল কিছু নেই, অনুকূল প্রতিকূল কোনো অবস্থা নেই, সমান অবস্থা সবকিছু। তো মনে রাখতে হবে, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের মধ্যেও একটা বৃত্তি নিরন্তরভাবে এক থাকে না, একটার পর একটা বৃত্তি, একটা রজগুণের বৃত্তি তো সত্যগুণের বৃত্তি তো তমগুণের বৃত্তি উঠছে নামছে উঠছে নামছে। তো এগুলি কিভাবে আমরা বুঝবো? যতদিন না পর্যন্ত আমরা গুণগুলিকে ক্লাসিফাই করতে, বুদ্ধির দ্বারা ক্লাসিফাই করতে পারবো, গুণের লক্ষণগুলি বুদ্ধির দ্বারা বুঝবো এবং অকপট ভাবে কোনো ধরনের ফাঁকি না দিয়ে নিজের গুণের অবস্থার বিচার নিজে করতে জানবো সাহসের সঙ্গে, সেদিনই আমরা বুঝতে পারবো যে আমার মধ্যে এই বৃত্তিটি কেন এসছে, এই বৃত্তিটির স্রোত কোথায়, এটা কি রজগুণজনিত বৃত্তি না তমগুণজনিত বৃত্তি না সত্যগুণজনিত বৃত্তি? যে গুণজনিতই বৃত্তি হোক না কেন, বৃত্তি 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 মানুষকে চঞ্চল করে। তাই বলা হলো তিনটি বৃত্তির পারে যেতে হবে। তো নিজেকে, এই জন্য বলা হয় আধ্যাত্মিকতা অন্য কিছু নয়, নিজেকে নিজে জানার নাম ধর্ম। ধর্ম অন্যকে জানার নাম নয়, ধর্ম হচ্ছে নিজেকে নিজে জানার নাম। আমরা যেভাবে নিজেকে জেনে আছি সে জানাটা নিতান্ত ভুল জানা জানি। আমরা নিজেদেরকে জগতের সঙ্গে যুক্ত করে জানি, আমরা নিজেদেরকে জগতের সঙ্গে যুক্ত করে জানি, আর এই জানাজানিটা আধ্যাত্মিক মতে বা আধ্যাত্মিকতা অনুসারে ভ্রান্ত জানাজানি, ভুল জানাজানি। আত্মিক ভাবে নিজেকে জানতে হবে, আমি কোন গুণের অধিকারী। যদি আমি তমগুণের অধিকারী, তাহলে সাধক হিসাবে আমার কর্তব্য হচ্ছে তমগুণ থেকে আমি রজগুণে উত্তীর্ণ হব। আমি যদি রজগুণের অধিকারী, তাহলে আমাকে সত্যগুণে উত্তীর্ণ হতে হবে, এবং যদি আমি সত্যগুণের অধিকারী, তাহলে এই তিনটা গুণকে অতিক্রম আমাকে করতে হবে, কারণ উহাই সাধক জীবনের লক্ষ্য বা প্রতিটি মানুষের জীবনের লক্ষ্য। শরীরের নিজের নিজের কিছু ধর্ম আছে। শরীরের ধর্ম কি যদি বলি, তাহলে বলতে হয় শরীরে খিদা পায়, খিদা পাওয়ার জন্য আপনি কিন্তু কোনো ব্যবস্থা করেন না, এখানে আপনার আমার কোনো হাত নেই, এমনিতেই খিদা পায়, এগুলি শারীরিক ধর্ম। খাওয়া খেলে পরে পেটে হজম হয়, পচন হয়, শারীরিক ধর্ম। মল মূত্রাদির বেগ আসলে এগুলোকে আটকানো যায় না, মলমূত্রকে বের করে দিতে হয়, ত্যাগ করতে হয়, এগুলি শারীরিক ধর্ম। তো শারীরিক ধর্মগুলিকে নিজে, এগুলি আপনার ধর্ম নয়, এগুলি আপনি করছেন না বা আমি করছি না, এগুলি আমরা করি না, এগুলো অটোমেটিক্যালি শরীরের ধর্ম বা এগুলি শারীরিক কর্ম, এইভাবে হবেই। এগুলি তার হাত থেকে রক্ষা পাওয়ার কারোরই উপায় নেই। ঠিক সেইভাবে অন্তঃকরণে যে বৃত্তিগুলি আসে, মনে যে বৃত্তিগুলি আসে, সেগুলি আপনার বৃত্তি নয়। কারণ আমরা প্রতিদিন আলোচনা করি যে আমি কি, আমি আত্মা, আমি দেহ নয়। তাহলে দেহজনিত ধর্মগুলি
বা শরীরজনিত ধর্মগুলি আমার নয়। আমি মন নই, তাই মনে ওঠা বৃত্তিগুলি আমি নই বা আমার নয়। আমি কে তাহলে? আমি নিত্য মুক্ত শুদ্ধ আত্মা। এইটাকে ভালোভাবে অনুভব করতে হবে। শরীরজনিত যত ধর্ম এগুলি আপনার নয়। মনে যত সব বৃত্তি আসছে এগুলিও আপনার নয়, কারণ আত্মায় কোনো গুণ নেই, আত্মা নির্গুণ। সতরজ গুণের দ্বারা আত্মা প্রভাবিত হন না। গুণ দেহের, গুণ প্রকৃতির, গুণ মনের। যাহা প্রকৃতির অন্তর্ভুক্ত তাহা গুণ সমন্বিত, আর যাহা প্রকৃতির ঊর্ধ্বে বা প্রকৃতি যার নিয়ন্ত্রণে তিনি কিভাবে প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হবেন? তাই আপনি আত্মা, আপনি প্রকৃতিকে নিজে বশে রাখছেন। দুর্ভাগ্য, আমরা মানুষেরা, সাধারণ মানুষেরা আত্মার কথা ভুলে গিয়ে দেহ প্রকৃতি এবং মন প্রকৃতিকে আমরা ভাবছি আমাদের পরিচয়। এইটাই বোধহয় আমরা। তো আত্মার জ্ঞান নেই, না থাকার ফলে দেহ এবং মন এই দুটাকে নিয়ে আমরা ভাবছি এই দুটা আমরা, ইহাই আমার পরিচয়। এখানেই আমাদের মহা অজ্ঞানতা। এই অজ্ঞানতাকে দূর করতে হয়। তাই প্রতিদিন অনুষ্ঠানের শুরুতে আমরা 4টি লাইন স্মরণ করার চেষ্টা করি যে আমি আত্মা, আমি দেহ মন ইত্যাদি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সচ্চিদানন্দ স্বরূপ। সমস্ত ধর্মগ্রন্থে, গীতা বলুন, ভাগবত বলুন, বেদ বেদান্ত বলুন, শেষ সিদ্ধান্ত এইটাই যে তুমি দেহ মন নও, তুমি আত্মা। আর এইটা অনুভব করাই হচ্ছে প্রতিটি মানুষের জীবনের পরম কর্তব্য। তাই একবার নিজের থেকে যেন আমরা তাকাই, শরীর তার ধর্ম অনুসারে কিছু কাজ করছে, এই কাজগুলি আমার নয়। মন তার ধর্ম অনুসারে বৃত্তি আসছে যাচ্ছে, যেহেতু আমি মন নই তাহলে বৃত্তিগুলি আমার কেন হবে? আমি মন নই তাহলে বৃত্তিগুলি আমার কেন হবে? আমি শরীর নই তা শরীরের ধর্মগুলি আমার কেন হবে? আমি সচ্চিদানন্দ স্বরূপ, সচ্চিদানন্দ, আমি আত্মা। এই ডিফারেন্সটা, নিজেকে শরীর এবং মন থেকে আলাদা করতে শিখুন। এটা শিখতে হবে, জানতে হবে, অনুভব করতে হবে। শরীরে ধরুন আমার এই জায়গাটা এখন ব্যথা হচ্ছে, এটা শরীরের ব্যথা। শরীর নিজ ধর্ম অনুসারে চলে, তার মাংসপেশির মধ্যে কিছু গোলযোগ হলে সেখানে ব্যথা হচ্ছে, তার অনুভব মনে হচ্ছে। যেহেতু আমি দেহ নই, আমি মন নই, তাহলে এই ব্যথা কার? এখানে যে ব্যথা হচ্ছে, ব্যথাটা কার? ব্যথাটা শরীরের ব্যথা। আপনি আমাকে গালি দিলেন, মন কষ্ট পেল, এই কষ্টটা কার? কষ্টটা কি আত্মার, না কষ্টটা মনের? মন এবং দেহ অহংকারে দ্বারা, মন এবং দেহ অহংকার দ্বারা পরিচালিত হয়। অহংকার নিজেকে শ্রেষ্ঠ প্রতিপন্ন করার জন্য আত্মিক জ্ঞান বা আত্মজ্ঞানের দিকে অগ্রসর হয় না। ইহাই মায়া।
আপনার অহংকার বা আমার অহংকার সর্বদা মন এবং দেহকে নিয়ে এই জগতে বিচরণ করতে চায়, এই জগতে দাপিয়ে বেড়াতে চায়। সে কখনো আত্মার দিকে যেতে চায় না। এই যে যেতে না চাওয়াটা, ইহা হচ্ছে অজ্ঞানতার কাজ, মায়ার কাজ। স্পষ্টভাবে যেন আমরা আরো বুঝি যে দেহ, তার মধ্যে কতগুলি ইন্দ্রিয় রয়েছে এবং সেগুলি বহির্মুখী। চোখ দিয়ে আমরা বাইরের জিনিস দেখি, এই চোখ দিয়ে আমার পেটের ভিতরে কি হচ্ছে আমি দেখতে পাচ্ছি না, তাই না? ঠিক সেইভাবে জিহ্বা দিয়ে আমি বাইরের কোনো জিনিসের স্বাদ গ্রহণ করছি, নাক দিয়ে বাইরের কোনো গন্ধ অনুভব করছি, কান দিয়ে বাইরের কোনো শব্দ শুনছি, ত্বক দিয়ে বাইরের কোনো জিনিসের শক্ত বা নরম এগুলির অনুভব করছি। ইন্দ্রিয়গুলি বহির্মুখী। ইন্দ্রিয়ের রাজা মন। যদি রাজা তার প্রজারা বাহির দিকে থাকে, রাজাও কি করবে? রাজাও বাহির দিকে থাকবে। তাই আমাদের সমস্ত ভাব, সমস্ত চিন্তা চর্চা বহির্মুখী অর্থাৎ জগৎমুখী হয়। এই জগৎমুখী ভাবনা নিয়ে যখন আমরা জীবন চলা শুরু করি, ধীরে ধীরে আমরা আত্মার কথা সম্পূর্ণ ভুলে যাই। আমরা জানি মানে দৃঢ়তার সঙ্গে দৃঢ়তার সঙ্গে স্বীকার করি যে আমি আছি, জগৎ আছে, জগৎ সত্য, আমিও সত্য। মিথ্যাকে আমরা সত্য ধারণা করে আছি। সত্য একমাত্র আত্মা বা ব্রহ্ম। দেখুন কি একটা ভ্রান্তির মধ্যে আমরা জীবন যাপন করছি। তাই শরীরের ধর্ম এবং তার কর্ম, মনের ধর্ম এবং তার কর্ম, এগুলি আমার নয়। তাই বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নেই। একটা সহজ উদাহরণ দেওয়ার চেষ্টা করছি, জাস্ট বোঝানোর জন্য, যদিও এটা যথেষ্ট নয় বোঝানোর জন্য। আত্মার কথা বোঝানোর জন্য জগতের কোনো উদাহরণ যথেষ্ট নয়। আপনার ছেলে আর আরো কারো একজনের ছেলে, আপনার ছেলের সঙ্গে আপনার সম্বন্ধ, তো তার সুখ দুঃখে আপনি সুখ দুঃখিত হচ্ছেন। অন্যের ছেলে সুখ দুঃখে আপনি কি সুখী দুঃখী হচ্ছেন? হন না। ততটুকু সুখ দুঃখী হন না, সামান্য কিছু, ঠিক আছে। ঠিক সেইভাবেই এই উদাহরণটাকে শুধু বোঝার জন্য যে শরীরের সুখ দুঃখ আপনার সুখ দুঃখ নয়, মনের সুখ দুঃখ আপনার সুখ দুঃখ নয়। কিন্তু যেহেতু আত্মা এই শরীর মনের সঙ্গে সংযুক্ত হয়ে আছে এবং প্রভেদ আমরা করতে পারছি না, তাই ভাবছি শরীরের সুখ দুঃখ, মনের সুখ দুঃখ সব আমার সুখ দুঃখ। যেদিন বিচার বলে আমরা শরীর এবং মন থেকে নিজেকে আলাদা করে নিতে পারবো, সেদিন দেখবেন আপনার দুঃখের পরিমাণ 90% কমে গেছে, কোনো দুঃখ নেই। 10% কেন থাকবে? সংস্কার বসে মাঝে মাঝে আপনি বিচলিত হতে থাকবেন। নাহলে মন আর শরীরের দুঃখে আপনি কোনোদিনই প্রভাবিত হবেন না। তা যাই হোক, মনে যাই বৃত্তি আসুক না কেন, ভালো বৃত্তি বা মন্দ বৃত্তি,
এটা নিজের নয়। এখানে একদম ফুল স্টপ লাগিয়ে দিতে হবে, বুদ্ধিকে এখানে একদম স্থির করে নিতে হবে। বৃত্তিগুলি আসে, বৃত্তিগুলি চলে যায়, আপনি আত্মরূপে স্থির থাকেন, সর্বদা থাকেন। যে বৃত্তিটা আসছে সেটাও আত্মার জন্য, আত্মার দৃষ্টিগোচরে আছে, যেটা চলে যাচ্ছে সেটাও আত্মার দৃষ্টিগোচরে রয়েছে। অর্থাৎ আত্মা সাক্ষী স্বরূপ বৃত্তির উঠাকে, বৃত্তির নামাকে দর্শন করছেন। আপনি সেই সাক্ষী স্বরূপ চৈতন্য আত্মা। বৃত্তি উঠলো এবং বৃত্তি নেমে গেল, একটা জিনিসের উপস্থিতি, আবার আরেকটা জিনিস, আবার সেই জিনিসটার অনুপস্থিতি। কে দর্শন করছে? আপনি। যেহেতু আপনি নিত্য, তাই আত্মা নিত্য, আপনিও নিত্য। আপনার কনসাসনেস এর মধ্যে, বা আত্মা বলতে কনসাসনেসও বুঝবেন, আপনার চৈতন্যের মধ্যে বৃত্তি উঠছে, বৃত্তি নামছে। চৈতন্য এক আছে, বৃত্তির কিন্তু পরিবর্তন হয়ে গেল। যেহেতু পরিবর্তনশীল, বৃত্তি পরিবর্তনশীল, চৈতন্য অপরিবর্তনশীল, এবং এই অপরিবর্তনশীল চৈতন্যই আপনি, তাহলে পরিবর্তনশীল বৃত্তিগুলি আপনি নয়। তো বৃত্তিগুলি আপনার নয়, বৃত্তিগুলির দ্বারা আমি বা আপনি বিচলিত হওয়ার কথা নয়। বৃত্তি আসবে যাবে, কিন্তু চৈতন্য নিরন্তর, তার আসা যাওয়া নেই, সে নিরন্তর আছে। বোধ করি আমরা কিছু বুঝতে সক্ষম হয়েছি। আমরা তার পরবর্তী শ্লোকে যাচ্ছি। অর্জুনের প্রশ্ন ছিল কি কি লক্ষণ যিনি 3 গুণের অতীতে গিয়েছেন। তো প্রথম লক্ষণ অনুসারে ভগবান বললেন যেই বৃত্তি আসুক না কেন, সেই বৃত্তিকে সেই পরম জ্ঞানীজন বিদ্বেষ করেন না, বৃত্তির আশাকেও বিদ্বেষ করেন না, যাওয়ারও আকাঙ্ক্ষা করেন না। অর্থাৎ তিনি তার মনকে সমান অবস্থায় ধরে রাখেন। ইহা একটি লক্ষণ। তার পরবর্তীতে বলছেন উদাসীন বৎ আসীন গুণৈ ইয়ো নো বিচাল্যতে গুণা বর্তন্ত ইতি এব যো ইয় অবতিষ্ঠতি নেঙ্গতে। উদাসীন বৎ, উদাসীন কখন হই আমরা? কোনো বিশেষ চিন্তার দ্বারা যখন আমরা ক্লিষ্ট হই না, তখন আমরা উদাসীন। উদাসীন বৎ আসীন, উদাসীন বৎ আসীন মানে উদাসীনের মতো অবস্থিত বা অবস্থান। গুণই, গুণই তার প্লুরাল, বহুবচন, অর্থাৎ 17তম গুণ। ইয়ো নো বিচাল্যতে মানে গুণগুলির দ্বারা তিনি বিচলিত না হয়ে উদাসীনের মতো অবস্থিত থাকেন। গুণা বর্তন্ত, গুণা মানে গুণ এক বচন, গুণা বহু বচন মানে 17তম গুণ। গুণা বর্তন্ত মানে গুণগুলি নিজে নিজে কার্যে প্রবৃত্ত হয়। ঠিক আছে, মানে তমগুণ মোহজনিত, আলস্যজনিত কর্মে লিপ্ত হবে, প্রবৃত্ত হবে। রজগুণ জনিত বৃত্তি আসলে কার্যে প্রবৃত্ত হয়ে যাবে।
সত্য গুণজনিত বৃত্তি আসলে তাহলে সে পবিত্র বৃত্তি এবং তা মানুষকে বা সাধককে এক সচেতন অবস্থার মধ্য দিয়ে কর্মের দিকে হয়তো বা সে অগ্রসর হবে। তার কর্মগুলি সদা সর্বদা পবিত্র কর্ম, শুদ্ধ কর্ম হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যিনি মহাপুরুষ বা যিনি জ্ঞানী পুরুষ, তিনি উদাসীনের মতো অবস্থান করেন। বৃত্তি আসুক যাক, তার দ্বারা তিনি বিচলিত হচ্ছেন না। গুণাবর্তন্তে, গুণগুলি নিজ নিজ কার্যে প্রবৃত্ত হয়। ইতি এব, তাই তিনি। ইয়ো অবতিষ্ঠতি, তিনি একদম অবস্থান করেন। নেঙ্গতে, নইঙ্গতে, নেঙ্গতে। নেঙ্গতে শব্দের অর্থ হচ্ছে বিচলিত না হওয়া। তো বৃত্তি যাই আসুক, তমগুণের বৃত্তি বা রজগুণের বৃত্তি বা সত্য গুণের বৃত্তি, তার দ্বারা জ্ঞানী পুরুষজন বিচলিত হন না। তিনি উদাসীনের মতো অবস্থান করেন। তিনি জানেন গুণ তার ধর্ম অনুসারে কর্মে প্রবৃত্ত হয়ে যাবে, তাই তিনি উদাসীনের মতো অবস্থান করেন, বিন্দুমাত্র বিচলিত হন না। এই শ্লোকটাকে নিজের মধ্যে যদি আমরা বিচার করি এবং মনের বৃত্তিগুলিকে যদি আমরা, প্রথমত তো মনের বৃত্তিগুলিকে আমরা অনেকেই এখনো ঠিক ভাবে দেখতে পাচ্ছি না। প্রতিটা মুহূর্তে 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 বৃত্তিগুলি উঠানামা করছে এবং এই বৃত্তিগুলি আমাদেরকে বিভিন্ন কর্মে লিপ্ত করাচ্ছে, বিভিন্ন কর্মে। তো আমরা একবারও জিজ্ঞাসা করি না মনকে যে আমি কেন এই কর্মে এখন লিপ্ত হয়েছি। ভালো বৃত্তি আসছে, মনে করেন এখন একটা ভালো বৃত্তি আপনার, যে আপনি সৎসঙ্গ করছেন, ভালো বৃত্তি, এটাকেও দেখতে হবে। এই ভালো বৃত্তিটির কেন্দ্র কোথায়, উৎস কোথায়, কোথা থেকে আসছে, এবং এই নিরন্তরতা, ভালো বৃত্তিটির নিরন্তরতা কি বজায় থাকছে। টেম্পটেশন একটা জিনিস, যে আমার হঠাৎ করে একটা টেম্পটেশন আলো, আমি একটা ভালো কাজ করে ফেললাম, আবার অতি শীঘ্রই টেম্পটেশন শেষ হয়ে গেল, আবার অন্য কাজে যুক্ত হয়ে গেল। এই ধরনের যাতে না হয়, ওই যিনি বৃত্তিগুলিকে দেখতে যা শিখেছেন, তা তিনি তখন ওই বৃত্তিগুলির মধ্যে পার্থক্য দেখে নিজেকে সংযত করে নেন। এখন আমার বৃত্তি উঠেছে সৎসঙ্গ করা, এই বৃত্তিটা যেন অন্যদিকে ধাবিত না হয়, অন্য কোনো বৃত্তি না আসে। যদি আসে তখন কি করা, সাধক হিসাবে প্রথমে ওই বৃত্তিগুলাকে প্রত্যাহার করা, ত্যাগ করা, বৃত্তিটাকে এক জায়গায় রাখা। তাতে কি হবে, মনোসংযোগ হয়, একাগ্রতা আসে। আর একাগ্রতা থেকেই আস্তে আস্তে ধ্যান হয়, ধ্যান থেকে ধ্যানের গভীরে, গভীরতা থেকে ধ্যানের গভীরতা থেকে আত্মসাক্ষাৎকার। তো একটার সঙ্গে আরেকটা বড় ওতপ্রোত ভাবে জড়িত। তাই হঠাৎ করে যে আমি একাগ্র হব না, আমার ধ্যান হয়ে যাক, আমার ধ্যান লাগে না, আমার মুক্তি হয়ে যাক, এগুলি হবে না। ইটস এ প্রসেস, প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। যাই হোক, আমরা আজকের আলোচনা এখানে সমাপ্ত করছি। আজকের এই শুভ অনুষ্ঠানে যারা যারা যোগদান করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সকলের অন্তরস্থ আত্মাকে আমার সশ্রদ্ধ প্রণাম। শুভরাত্রি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।